পুজোর দিনগুলোতে মনে হয় যেন একটু খিচুড়ি, একটু লাবড়া, একটু চাটনি, পায়েস এগুলো হলে খুব ভালো হয়। সবার বাড়িতে তো আর ভোগ রান্না হয় না, তাই যাদের বাড়িতে ভোগ রান্না হয় না তারা ক্লান্ত হয়ে যায় সারাদিনে পুজো শেষ করে। তারপর অনেকের মনে হয় যে এখন আর রান্না করাটা সম্ভব না খিচুড়ি। তো তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর খেয়ে বলো যে কেমন হয়েছে। আমার পুজো শেষ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি, তো ভাবলাম যে একটু খিচুড়ি বানিয়ে নিই। আর ভুনা খিচুড়ি এভাবে আমি প্রথমবার বানালাম। এত সহজে আর এত কম সময়ে হয়ে যায় সেটা করলেই বুঝতে পারবে। প্রথমে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 2 কাপ মতো, আর 1 কাপ মতো এই ডালটা নিয়ে নিয়েছিলাম, মুগ ডাল। দুটোই ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, কেননা ডালটা আমি আলাদা করে শুকনো ভাজবো না। এই কাঁচাটাকেই আমি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন, গোটা গরম মশলা দেওয়া যায়, আমি দিইনি। আমি কি করেছি, পরে একটু গুঁড়ো দিয়েছি। এরপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে একটুখানি আদা গ্রেট করে দেব, সাথে একটু নারকেল ছিল কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই কিছুটা নারকেলটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশটা। সেটা হালকা একটু ভেজে নিলেই তারপর এর মধ্যে ডালটা দেব। ডালটা মোটামুটি রকম ভাজা হয়ে গেলে তার সাথে চালটা দিয়ে দিব জল ঝরিয়ে রাখা। এই দুটোই একটুখানি ভেজে নেব, সাথে আমি যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো সব এর মধ্যে দিয়ে দেব। নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, আমি প্রথমে গোটা গরম মশলা দিইনি, তাই এখানে গরম মশলাটা গুঁড়ো করে দিয়েছি। দেওয়ার পর জলের মাপটা যেন পারফেক্ট হয়। পোলাওয়ের জলের মাপটা মনে আছে তো? যে পরিমাণ চাল সে তার ডবল পরিমাণ জল, এটাও তাই হবে। এটার মধ্যে যে পরিমাণ আমি চাল ডাল হিসেব করে নিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়েছি, দিয়ে আরেকটু নুন লাগবে বোঝা যাচ্ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে এটা ফোটাবো। ফোটানোর পর এমন একটা চেহারা আসবে, মানে জলটা পুরো শুকিয়ে যাবে, কিন্তু চাল আর ডালটা তখনও শক্ত। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রথমবার আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সময়ে আমি নাড়াচাড়া করার পর নুনটা টেস্ট করে নেব, যদি দেওয়ার হয় এখনই দিয়ে দেব। তো কয়েকটা কাঁচা লঙ্কা, চিনি, আর যদি মনে হয় যে নুন কম হয়েছে তাহলে নুন, কিন্তু কম হবে না, একদম মাপটা পারফেক্ট হয়েছিল। ভুনা খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হালকা একটু ঝালঝালি পছন্দ, তাই আমি চিনিটাও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এভাবে ঘেটে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা দিলে কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। এমন একটা ভুনা খিচুড়ির রেসিপি এর আগে কিন্তু আমি কোথাও দেখিনি, তো নিজে এইভাবে ট্রাই করলাম, আর সত্যি বলছি পারফেক্ট হয়েছিল। এরপর আমি ঘি দিয়ে দেব, একটু পরিমাণে বেশি দেব ঘিটা। প্রথমে বসানোর সময় তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দেব, মানে একদম কম তেলে রান্না করলে ঝুরঝুরে ভাবটা কম আসবে। তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে রাখবো 5-10 মিনিট। পারফেক্ট ভুনা খিচুড়ি আমার রেডি। আমি আর আমার বর দুজনেই খিচুড়ি খেতে এত ভালোবাসি, প্রথমে বরকে আর মেয়েকে দিয়েছিলাম। মেয়ে এমনিতে খিচুড়ি খায় না, কিন্তু ওর এতটাই ভালো লেগেছিলো যে আমার মেয়েও সেদিন এই খিচুড়িটা কিন্তু খেয়েছে। দেখতেই পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে, কত কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।